শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট লগইন সিস্টেম নিয়ে আলোচনা করব। লগইন সিস্টেম শেখার আগে অবশ্যই আমাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করে নিতে হবে। সে কারণে আমরা শুরুতে একটি স্যাম্পল দেখব। আমরা এখন আছি google.com-এ। এখানে আমরা যদি জিমেইলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সাইন ইন করার সুবিধা দিচ্ছে। ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে সাইন ইন করতে পারবো। আর যদি আমি রেজিস্টার্ড মেম্বার না হয়ে থাকি তাহলে উপর থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে একটি পেজ আসবে। সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আমার ইমেল অ্যাড্রেস, মোটামুটি ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এ ধরনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমরা কিন্তু ইদানিং বহু ওয়েবসাইটে দেখে থাকি এবং এই প্রক্রিয়া নিজেরা ব্যবহার করে থাকি। আমরা যদি আমাদের সাইটগুলোতে এ ধরনের সিস্টেম চালু করতে চাই তাহলে অবশ্যই আমাকে পিএইচপি মাইএসকিউএল-এর ভালো ধারণা রাখতে হবে। আমরা এখন রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম ডিজাইন করব, পরবর্তীতে লগইন সিস্টেম প্রয়োগ করে দেখব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। শুরুতেই একটি ফাইল নেব, ব্ল্যাঙ্ক ফাইল, নিউ ডাইনামিক পিএইচপি ক্রিয়েট। আমরা শুরুতে ফাইলটিকে সেভ করে নিচ্ছি আমাদের php_guru ফোল্ডারে। আমরা আলাদা একটি ফোল্ডার করে ফাইলের সেভ করব। আমরা লগইন নাম দিচ্ছি। আমাদের প্রথম যে ফাইল এটি হচ্ছে registration.php। সেভ বাটনে ক্লিক করছি। এখন আমরা ছোট্ট একটি লেখা শুরুতে লিখে দিচ্ছি। টেক ইওর রেজিস্ট্রেশন। আমাদের ইচ্ছে মতো প্রয়োজনীয় যা কিছু লিখে দিতে পারি। একটু ছোট্ট ডেকোরেশন করে নিচ্ছি, সাইজকে একটু বাড়িয়ে দিচ্ছি, কালারের কিছুটা পরিবর্তন করছি। নিচের দিকে আমরা ফর্ম ডিজাইন শুরু করব। ইনসার্ট ফর্ম এর মাঝে ইনসার্ট ফর্ম, টেক্সট ফিল্ড লেবেল হিসেবে দিচ্ছি নেম। নেক্সট ইনসার্ট ফর্ম, টেক্সট ফিল্ড ইমেইল। এখন আমরা ভিন্ন একটি বিষয় অন্তর্ভুক্ত করব, জেন্ডার। মেল বা ফিমেল যে কোনো একটি চুজ করব। এ কারণে আমাদেরকে ব্যবহার করতে হবে রেডিও বাটন। রেডিও বাটন ব্যবহারের পূর্বে আমরা একটু লিখে নিচ্ছি জেন্ডার। এর সামনে আমরা দুটি ফিল্ড জয়েন্ট করব, ইনসার্ট রেডিও বাটন, এটি হচ্ছে মেইল, পরে আরও একটি জয়েন্ট করব রেডিও বাটন, এর লেবেল হচ্ছে ফিমেল। এ ধরনের বিষয় কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে মেল ফিমেলের যে কোনো একটি চুজ করতে হবে। আমরা আরও একটি আনকমন বিষয় এখন রেজিস্ট্রেশন ফর্মে যুক্ত করব। আনকমন বলতে আমাদের লেসনগুলোর মধ্যে আনকমন, কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অবশ্যই কমন বিষয়। ইনসার্ট ফর্ম, লিস্ট অর মেনু, এটির লেবেল হচ্ছে স্ট্যাটাস। এর ভ্যালু হিসেবে আমরা এখানে নিচের দিকে কিছু ভ্যালু ইনিশিয়ালি অন্তর্ভুক্ত করব। লিস্ট ভ্যালু এখানে ক্লিকের মাধ্যমে শুরুতে দিচ্ছি স্টুডেন্ট, সেকেন্ড এমপ্লয়ার,
এবং থার্ড বিজনেসম্যান। তিনটি ভ্যালু অ্যাড করা হলো। এ পর্যায়ে ওকে। আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। আমরা চাইলে নিচ থেকে ভ্যালুর সংশোধনী টেনে নিতে পারি। নেক্সট আমরা ব্যবহার করব আরও একটু ভিন্ন বিষয়, চেক বক্স। এই বিষয়টিও আমরা ওয়েবসাইটে দেখে থাকি। অনেক সময় দেখা যায় যে আই অ্যাগ্রি এই নামে একটি চেক বক্স থাকে। চেক বক্স IAGREE, I agree your terms and condition, agree with your, okay। সবশেষে আমাদের সাবমিট বাটন থাকবে, বাটন ক্যান্সেল। এখানে মোটামুটি পর্যায়ে ফর্ম ডিজাইন শেষ হয়েছে। আরও একটি বিষয় আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিতে হবে, পাসওয়ার্ড। যেহেতু আমরা লগ ইন সিস্টেমে পাসওয়ার্ডের ব্যবহার করে থাকি, সে কারণে সাইন আপ করার সময় আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আমরা একটি ফিল্ড বাড়িয়ে নিচ্ছি, ইনসার্ট, টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড। এখানে আমরা নেমকে ইউজার নেম হিসেবে ব্যবহার করব। আমরা চাইলে আলাদাভাবেও কিছু করে নিতে পারি। আমরা এই মুহূর্তে ফর্ম ডিজাইনের কাজ শেষ করব। যেহেতু ফর্ম ডিজাইনে মোটামুটি সবগুলো বিষয় জড়িত করার চেষ্টা করা হয়েছে, ফাইলকে সেভ করছি। আমরা ব্রাউজারে ফিরে যাচ্ছি, লোকাল হোস্ট php_guru, এর মাঝে আমরা লগইন নামে ফর্ম তৈরি করেছিলাম। লগইন নামে ফোল্ডার তৈরি করা হয়েছিল, তার মাঝে আমাদের ফর্মটি আছে। আমরা দেখতে পাচ্ছি লগইন নামে ফোল্ডার উপরের দিকে। ক্লিক করছি, এখানে registration.php নামে একটি ফাইল দেখা যাচ্ছে। ক্লিক করছি, টেক ইয়োর রেজিস্ট্রেশন। আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আমাদের নির্ধারিত যে ফর্ম সেটি চলে এসছে। এখানে আমরা মেল ফিমেল থেকে যে কোনো একটি ব্যবহারের সুযোগ পাব। স্টুডেন্ট, এমপ্লয়ার, বিজনেস ইত্যাদি বিষয়ের যে কোনো একটি ব্যবহারের সুযোগ পাব। সবশেষে আই অ্যাগ্রি উইথ ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন এ বিষয়ে চেকবক্সে ক্লিক করার সুযোগ পাব। পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করব। আমরা ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে ফিরে যাচ্ছি। এখানে আমরা কোনো ফিল্ডের নাম অন্তর্ভুক্ত করিনি। এখন সবগুলো ফিল্ডের আলাদা আলাদা নাম অন্তর্ভুক্ত করব। যেহেতু ওয়েব ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট টোটালটাই প্ল্যানিংয়ের উপরে করতে হয়, সে কারণে আমি নাম লিখে নিয়েছি কোন ফিল্ডের কি নাম হবে। প্রথমে নেম, এর জন্য আমরা নিচ থেকে টেক্সট ফিল্ড, এখানে নেম লিখে দিচ্ছি ছোট হাতের NAME। ইমেইল, টেক্সট ফিল্ড 2 কেটে দিয়ে লিখছি EMAIL, ইমেইল। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ঘরে লিখছি পাসওয়ার্ড। এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে, পাসওয়ার্ড যেহেতু দেখা যায় না, সে কারণে টাইপ থেকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। এ পর্যায়ে জেন্ডার, এখানে নতুন কমান্ড ব্যবহার করা হয়েছে, রেডিও বাটন। রেডিও বাটন ব্যবহার করার ক্ষেত্রে মনে রাখতে হবে রেডিও বাটনের নাম যেমনি নিচ থেকে দিতে হবে, পাশাপাশি এর ভ্যালু অন্তর্ভুক্ত করতে হবে। আমরা মেইলের রেডিও বাটন
সিলেক্ট করে নিচ থেকে লিখছি জেন্ডার, এর ভ্যালু হচ্ছে মেল। পরবর্তীতে ফিমেলের রেডিও বাটন সিলেক্ট করে নিচ থেকে বাটনের নাম দিচ্ছি জেন্ডার, যার ভ্যালু হচ্ছে ফিমেল। এখানে আমরা সরাসরি নাম হিসেবে রেডিও বাটন দিতে পারি, কিন্তু যখনই আমরা একাধিক জায়গাতে রেডিও বাটন যুক্ত করব, সাপোজ জেন্ডারের পরে আমরা যদি স্ট্যাটাসের বেলায়ও রেডিও বাটন যুক্ত করতাম, তাহলে সব জায়গাতে রেডিও বাটন একই নামে থাকতো, বিষয়টি জটিল আকার ধারণ করত। এ কারণে আমরা রেডিও বাটনের ভ্যালু যেমনি পরিবর্তন করেছি, তেমনি নামেরও পরিবর্তন করেছি। এ পর্যায়ে স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস বানানে একটু ভুল আছে, আমরা সংশোধনী টানছি STATUS, এটি প্রদর্শন করবে, এখানে সংশোধনী দিলে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে দেখতে পাচ্ছি লিস্ট বা মেনু, এর নাম নিচে আছে ডিফল্ট অবস্থায় সিলেক্ট, আমরা এটি কেটে লিখছি জব টাইপ, জব স্ট্যাটাস STATUS। ভ্যালু তো পূর্বেই আলাদাভাবে দেয়া হয়েছে। এখন হচ্ছে চেকবক্স, এটিকে সিলেক্ট করছি, যার নাম ডিফল্ট অবস্থায় আমরা চেকবক্স দেখতে পাচ্ছি। এখানে চেকবক্স না দিয়ে এগ্রি লিখে দিচ্ছি। ভ্যালু, এটিও এগ্রি। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি। পূর্বেও বলেছি ফর্ম ডিজাইন HTML CSS এর মাধ্যমে যদি করা হয়ে থাকে তাহলে সেটি আরও বেশি আকর্ষণীয় হবে, আরও বেশি দৃষ্টিনন্দন হবে। আমরা আমাদের HTML CSS অধ্যায়গুলোতে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। সামনের লেসনে আমরা ফর্মকে কার্যকরী করব একটি রেজ প্রসেস ফাইল তৈরির মাধ্যমে, আর এক্ষেত্রে সহযোগিতা করবে আমাদের একটি নির্ধারিত ডাটাবেজ, যেখানে নেম, ইমেল, পাসওয়ার্ড সবগুলো বিষয় অন্তর্ভুক্ত হবে।